আসসালামু আলাইকুম। ছোটবেলায় সবজি খেতে একদমই ভালো লাগতো না, মিষ্টি কুমড়াটা আরও ভালো লাগতো না, কারণ মিষ্টি কুমড়াটা মিষ্টি মিষ্টি লাগতো এর জন্য। যাই হোক, এখন খেতে ভালো লাগে, আর কোনো রকম মশলা ছাড়াই যে এত সুন্দরভাবে ভাজি করব আর এত মজা লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে আমার মনে হয়। আমি মিষ্টি কুমড়াটা পুরোটা কেটে নেব কুচি কুচি করে, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি মিষ্টি কুমড়ার খোসাটা পাতলা করে কেটে নিয়েছি, পিছন সাইডে সবুজ সবুজ ছিল, দেখতে ভালো লাগে এটা, এই জন্য আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। অনেক সময় আমি মিষ্টি কুমড়া খোসাটা ছিলি না, যদি মিষ্টি কুমড়াটা কচি হয়, তো আমি একদমই সবুজ সবুজ রেখেছি, এতে করে দেখতেও ভালো লাগে, অনেক মজাও লাগে খেতে। আমার কেটে নেওয়া শেষ, এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এই রকম করে কেটে নিলে ভালো লাগে দেখতে আমার কাছে, ছোট ছোট, আর সুন্দর ভাজা ভাজা করে নিতে ভালো হয়। আর লম্বা লম্বা করেও অনেক সময় করি, তো আজকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আবারও বলে দিলাম। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। এরপরে এখানে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এখানে দিব পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ আমি ভালো করে ধুয়ে আগেই কেটে নিয়েছিলাম। এরপরে তেলে আমি একটু ভেজে নেব হালকা বাদামি কালার করে। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি হলুদটা অল্পই দেই, বেশি দেইনি। হলুদের গুঁড়োটা যদি আপনি বাড়িয়ে খেতে চান সেক্ষেত্রে দিতে পারেন। এরপরে ভেজে নেওয়া পেঁয়াজ কাঁচা মরিচের ভিতরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আমি কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এখনই আমি এভাবেই অনেকক্ষণ ভাজতে থাকবো। এই সবজিটা জোরে জাল দিয়ে রান্না করা যাবে না, আমি মিডিয়াম আঁচে এটা রান্না করছি। জোরে জাল দিয়ে রান্না করলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে রান্না করলে বেশি ভালো লাগে। প্রায় যখন 5 মিনিটের মতো আমি নাড়ছিলাম, তারপরে এরকম হালকা পানি বেরিয়ে এসেছে। আমি আলাদা করে কোনো রকম পানি দেইনি, আর পানি দিবও না। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে হালকা ভাপ দিয়ে নেব, বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না। প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, খুলে দেখি যে সবজি থেকে আরো বেশ কিছু পানি বেরিয়ে এসেছে। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব না, এতে করে সবজিটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কোনো রকম মশলা ছাড়া এভাবে এই সবজিটা রান্না করি, আর এত ভালো লাগে খেতে, আমার কাছে তো অসম্ভব ভালো লাগে, আর আমার বাসার সবাই পছন্দ করে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি আপনারা বাসায় এভাবেই বানিয়ে খেয়ে থাকেন। আর যদি না বানান তাহলে বলবো অবশ্যই বানাবেন আর জানাবেন আপনার রান্নাটা কেমন হলো। এরপর নামানোর আগ দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যারা সবজিতে মশলা কম খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। জানেন তো, এই সবজিটাকে অল্প আছে সময় নিয়ে বানাতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, শুধু পুড়ে যাবে, ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসবে না। এজন্য একটু সময় নিয়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এরপরে যখন হয়ে গেল আমি প্লেটে বেড়ে নিলাম। দেখুন তো কেমন লাগছে, রূপে গুণে খেতে মাশাআল্লাহ। আর আপনারা যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করে না, পাঁচফোড়নটা বাদ দিয়ে নামানোর পরে ভাজা জিরার গুঁড়ো হালকা করে ছিটিয়ে দিলে খেতে ভালো লাগবে, পাঁচফোড়ন না দিতে চাইলে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।